ডিটারমাইনার্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য। এই পুরো ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ দাদাতে আপলোড করা আছে। এখন আমি যে সেন্টেন্সটি আলোচনা করছি সেটি হলো ড্যাশ অফ দ্য টু কমিটিস গেটস আ ভোট। অপশান দেওয়া আছে ইচ এবং এভরি। কখন আমরা ইচ এবং কখন এভরি ব্যবহার করি মনে রাখবে, স্মল অ্যামাউন্ট অফ পিপল অর থিংস, অল্প পরিমাণে মানুষ এবং জিনিসকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ইচ। যেমন এখানে টু কমিটিস, মাত্র দুটি কমিটি, তাহলে এখানে বেশি না, অল্প পরিমাণেই লোকসংখ্যা থাকে, সেজন্য এখানে ব্যবহার করা হবে ইচ। সো নেক্সট সেন্টেন্স, ড্যাশ প্যারেন্ট ওয়াজ অ্যাভেলেবল ফর দ্য পিটিএ মিটিং। সেম অপশান ইচ অ্যান্ড এভরি। সো আমি একটু আগে বলেছি স্মল অ্যামাউন্টের জন্য ব্যবহার করা হয় ইচ। সো সেমভাবে লার্জ অ্যামাউন্ট অফ পিপল অর থিংস, মানে বেশি পরিমাণে মানুষ এবং জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করি এভরি। যেমন এইখানে প্যারেন্টস একজন হয় না, এখানে সমস্ত প্যারেন্টসদেরকে বোঝানো হয়। যেমন এখানে একটা যদি আমরা স্কুল ধরি, তো স্কুলে একজন দুজন বাচ্চা থাকে না, অনেক বাচ্চারা থাকে, যেই জন্য এখানে অনেক বেশি পরিমাণে মানুষকে বোঝায়, সেই জন্য এখানে ব্যবহার করা হবে এভরি। লার্জ অ্যামাউন্ট অফ পিপলের আগে ব্যবহার করা হয় এভরি। So thanks for watching and visit my YouTube channel Learn English with Dada. Bye bye.